কলকাতার কলেজ স্ট্রিটে শুধু বইয়ের জন্য বিখ্যাত নয়, এখানে বই কিনতে আসা কিছু মানুষ ফিরে যায় না, অথবা ফিরলেও যে চোখে আসে তা মানুষের নয়। আমার নাম সৌনক দে, প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র। পুরনো বই, লুকানো পাণ্ডুলিপি এসব আমার শখ ছিল। এক বিকেলে কলেজ স্ট্রিটে একটি দোকানদার খুব চুপি চুপি আমাকে একটা বই দেখালো। মলাটে কোনো নাম নেই, লেখকও নেই, শুধু হাতের আঁচড়ে লেখা, পড়বি কিন্তু শেষ পাতা খুলবি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেজ জোন। প্রেজ জোনের 24 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যেই ঘটনাটি তোমাদের বলতে যাচ্ছি, এটি একটি লেখক এবং তার সাথে একটি বইয়ের সাথে যুক্ত ঘটনা, যেটি ঘটেছিল এবং এটা সত্য ঘটনা। কোনো কথা না বাড়িয়ে চলে আসছি আজকে ঘটনাতে। পড়বি কিন্তু শেষ পাতা খুলবি না। আমি হেসে ফেললাম। শেষ পাতা না খুলে বই পড়া যায়? দোকানদার চোখ নামিয়ে বলল, শেষ পাতায় নাকি পাঠক থাকে। আমি কথা বুঝলাম, আর তখনও জানতাম না, বুঝতে না পারাই হয়তো আমার বেঁচে থাকা। রাতে বইটা পড়তে বসলাম। বইটা অদ্ভুত। মনে হলো কেউ আমার চিন্তায় লিখে রেখেছে। আমি যেটা ভাবছি পরের লাইনেই সেটাই আছে। আমি ভয় পেলাম, কিন্তু থামলাম না, কারণ বইয়ের লেখা থামতে দিচ্ছিল না। মনে হচ্ছিল কারো চোখ আমার ঘাড়ের পাশেই দাঁড়িয়ে পড়েছে। ঘরের জানলার বাইরে ট্রামের ঘন্টা বাজল। রাত তখন 12:43। ঠিক সেই সময় বইয়ের শেষ পাতায় স্বয়ংক্রিয়ভাবে পাতা উল্টে গেল। পাতার ওপারে লেখা, এখন তুইও পাঠক নস, তুই চরিত্র। আমি ভেবেছিলাম ঠাট্টা, কিন্তু নিচে যে নামটা লেখা ছিল তা দেখে বুকের ধুকপুকানি থেমে গেল। সৌনক দে আমার নাম। আমি ভয় পেয়েই বই বন্ধ করলাম। পরের দিন কলেজ স্ট্রিটে গিয়ে দোকানটা খুঁজলাম। বইওয়ালা বলল, ও বই তো নেই, ওটা পাঠক খোঁজে, দোকান খোঁজে না। আমি বললাম, শেষ পাতায় আমার নাম লেখা ছিল কেন? দোকানদার হঠাৎ স্থির হয়ে গেল। না চোখের পলক, না নড়াচড়া। খুব ধীরে ধীরে বলল, শেষ পাতায় যে নাম ওঠে সে আর পাঠক থাকে না, সে হয় বই। আমি পিছিয়ে গেলাম। দোকানের কাঠের তাকের দিকে তাকাতেই দেখলাম বইগুলোর মলাটে মানুষের মুখের ছাপ। কারোর চোখ, কারোর ঠোঁট, কারোর কান, যেন বইগুলো মানুষ হয়ে উঠেছে। কলেজ স্ট্রিটে নাকি বহু বছর আগে এক পাগল লেখক ছিল, যে বিশ্বাস করত নিজের জীবনের গল্প বই না হলেও মৃত্যু অসম্পূর্ণ। সে নাকি আত্মা বিক্রি করে এক অভিশপ্ত বই তৈরি করেছিল। যে কেউ বইটা পড়লে লেখক তার নাম শেষ পাতায় লিখে নেয়, আর পাঠকের আত্মা বইয়ে ঢুকে যায়। তাই কলেজ স্ট্রিটের মাঝে মাঝে মানুষ হঠাৎ অদৃশ্য হতে থাকে বা হয়েছিল। কেউ ভাবে পালিয়েছে, কিন্তু দোকানিরা ফিসফিস করে বলে ও নতুন বই হয়ে গেছে। আজও আমার আলমারিতে বইটা আছে। আমি তাকে আগুনে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে পড়েনি। বইয়ের শেষ পাতায় আজ রাতে আমার নামের পরে একটা নতুন লাইন যোগ হয়, পরের পাঠক কে? কখনো কখনো মনে হয় ঘরের অন্ধকারে বইটা তাকিয়ে আছে, যেন বলছে, তুই পড়িসনি, আমি তোকে পড়েছি। এই হলো ঘটনা, যেটা একসময় সত্য ঘটনা বলে সবাই জানতো। আমি যার থেকে এই ঘটনাটি পেয়েছি তার নাম উজ্জ্ব রাখছি, তার নাম বলা নিষেধ আছে, কিন্তু এই ঘটনা এক সময় ঘটতো। এমন একজন পাগল লেখক ছিল যে খুবই ডিপলিভাবে বিষয়টিকে, মানে একটা মৃতদেহের সাথে সেই একটা বইকে যুক্ত করে রেখেছিল। তা যাই হোক, এরকম
যত জ্ঞানী ততই পাগল, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমাদের কাছে আগেও বলেছি, তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই তোমাদের বলাটাই এখন ঠিক হবে, যেহেতু তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তোমাদের এই 8 জনের ইমেল অ্যাড্রেসে ঘটনাগুলি পাঠাতে পারো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।